কিরে ভোলা, স্যার রচনা লিখতে দিয়েছিল, রচনা লিখে এনেছিস? আরে না ভাই, আর বলিস না রে, লিখতে বসেছিলাম কিন্তু কলমের কালিটা শেষ হয়ে গেল, আর লিখলাম না। তো তাহলে বকবে খুনি। রে টাকলি স্যার, আরে ও টাকলি স্যারের জব্দ করা ওষুধ আমার কাছে আছে রে ছেড়া। সে ম্যাডামের নাম? আরে হ্যাঁ। ঠিক আছে, আমি কিন্তু আজকে একটা ভাই লিখে এনেছি। তাই কি রচনা লিখেছিস? আজকে আমি কুকুরের রচনা লিখে এনেছি। একটু শোনা, একটু শোনা। আরে না, টাকলু ক্লাসে আসুক, টাকলুর সামনেই বলবো। ঠিক আছে তাই বলবি। এই সবাই চুপ কর, চুপ কর, টাকলি ঢোকছে না ক্লাসে। এই তোরা সব নিজেদের ভিতরে কি আলোচনা করছিলি বলতো? তোরা কি আমার ব্যাপারে কথাবার্তা বলছিলি? না না স্যার, একদম নয় স্যার, আমরা এমনি বন্ধুরা গল্প করছিলাম। আচ্ছা সবাই বস এবারে। তা কই আজকে কি পচা স্কুলে আসেনি? হ্যাঁ স্যার এসে তো। তাহলে কই ওর গান এখনো শুনতে পাচ্ছি না আমি। এই তো স্যার উপস্থিত, আমি এখানে বসে আছি। তা বল আজকে কি গান বলবি? তার আগে বলি, তোরা সবাই রচনা লিখতে আনতে দেওয়া ছিল, তোরা কি সেটা লিখে এনেছিস? স্যার আপনি কি বাড়ি গিন্নির সঙ্গে ঝগড়া করে দৌড়ে স্কুলে এসে আশ্রয় নিয়েছেন? বিয়াদব কোথাকার! না না, বেশ কেমন হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছেন তো, ওই তাই জিজ্ঞাসা করলাম আর কি। তোদেরকে দেখলেই আমার মেজাজের কাঁটা একদম তার ডেস্টিনেশনে পৌঁছে যায়। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি একটা ভালো সুপারহিট গান শুনিয়ে আপনার মুডটাকে একদম ফ্রেশ করে দেব। তাই কর পচা, তাই কর। আমি আমার ডান হাতটাকে আর ঠিক রাখতে পারছি না রে। হ্যাঁ স্যার বলছি। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবই, তোমার নামটা কি সুন্দর, আমি বলবই বলবো। থাক থাক, এই বয়সে এত প্রেমের গান তোদের বলতে হবে না রে। স্যার তাহলে আমি একটা গান বলবো? না ছেড়া, তোকে আর গান বলতে হবে না। তোর ওই ভাঙাচুরো গান আমি আর শুনবো না। স্যার তাহলে একটু দুঃখের গান শোনাবো? না পচা, তোর ওই ভাঙাচুরো গান আমি আর শুনবো না রে। না না স্যার, প্লিজ দয়া করে আর একটা সুযোগ দিন। হ্যাঁ বল, কিন্তু এবার যদি তোর গান খারাপ হয় তাহলে কিন্তু তুই 30টা বেতের বাড়ি খাবি। ঠিক আছে স্যার, কিন্তু ওই গান শুনে যদি আপনার কোনো পুরনো স্মৃতি মনে পড়ে তাহলে কিন্তু আমার দোষ নয়। ঠিক আছে, তুই তাই বল। বলছি স্যার। আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি, আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি, লোহা যেমন পড়ে কামার আমি তেমন পুরি, আর কতকাল পুড়বি আমায় হইয়া কামারি, তুই হইয়া কামারি, আমার জীবন খাতাই শূন্য পেলাম হায়রে নিয়তি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি, আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। পচা, এবার তুই চুপ কর। আমার কিন্তু এবার অতীতের স্মৃতি ভিতরটাতে নাড়া দিচ্ছে। না রে না, তোমার যে দোষ দিচ্ছে না রে না। তা গান টান সব বাদ দে, এবার একটু পড়াশুনো করি চল। বল, তোরা সব রচনা লিখে এনেছিস তো? হ্যাঁ, আমার কলমে কালি শেষ, তাই আমার রচনা লেখা হয়নি। অজুহাত দেখাস না ভোলা, তোর কলমে কালি শেষ তাই এই দুনিয়ায় কি আর কোনো দোকানে কলম নেই? ছেড়া, তুই যেন কি বলছিলি, তুই কিসের রচনা লিখে এনেছিস? হ্যাঁ স্যার, আমি একটি কুকুরের রচনা লিখে এনেছি একদম সাজিয়ে গুছিয়ে। তা শুরু কর দেখি, তোর রচনা কেমন হয়েছে। হ্যাঁ স্যার বলছি, কিন্তু রচনাটা স্যার একটু বড় হয়ে গিয়েছে, কুকুরের সব গুছিয়ে গাছিয়ে লিখতে একটু বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, তুই বল। তাহলে শুরু করছি স্যার। কুকুর হলো আমাদের অন্যতম বিশ্বস্ত চার পেয়ে বন্ধু, আর সেই সাথে সাথে চোরদের মহাশত্রু। এই কুকুরগুলো সবসময় নিজেদেরকে মনে করে যেন কেন্দ্র সরকার থেকে তাদের পাড়ায় পাড়ায় নিয়োগ দিয়েছে, ফলে তারা বাতাসেও একটি পাতা যদি নড়ে ওঠে তাহলে ঘেউ ঘেউ করে ঘোষণা দেয়, এই তো আমি আছি। আর ওদিকে অন্য পাড়ায় আরেকজন কুকুর শুনতে পেয়ে ভাবে এ হয়তো সিগন্যাল দিচ্ছে, তাই তিনিও বেটা চারবার ঘেউ 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 করে বুঝিয়ে দেয়, এই তো আমিও ঠিক পজিশনে আছি। এ রচনা তুই কোথায় পেয়েছিস রে ছেড়া? স্যার একদম সারা রাত জেগে জেগে আমার নিজের হাতে করে লেখা। আগে পুরোটা শুনুন। হ্যাঁ তা বল।
ছেড়া, তুই তোর রচনা জারি রাখ ভাই, সেই ভালো হচ্ছে রে। কুকুররা তাদের কথাবার্তা আদান প্রদান করে লেজ নাড়াচাড়া এবং ঘেউ ঘেউ করে। এই লেজ নাড়ার বিষয়টিকে নিয়ে বিভিন্ন দেশের নামি দামি বৈজ্ঞানিকেরা দীর্ঘ আলোচনার পর তারা এই কুকুরদের লেজ নাড়ার বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছে তারা লেজ তথ্য আবিষ্কার করেছেন। তাতে সেই বৈজ্ঞানিকেরা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছে, কুকুর যদি তার লেজ ডান দিকে নাড়লো মানে সে খুশিতে আছে, বাম দিকে লেজ নাড়লো মানে তার খুশিটা নিশ্চিত কিনা সন্দেহ আছে। যদি কুকুর তার লেজ চক্রাকারে ঘোরায় তবে তার মানে হলো সে খুব খুশি, এক্ষুনি দৌড়াতে চায়। আবার যদি লেজ নাড়তে নাড়তে হেলে দুলে হাঁটে তার মানে হলো অন্য পাড়ার কোনো কুকুরের সঙ্গে এই সবে ডেট করে ফিরছে। আবার নিজের লেজ নিজেই কামড়ানো মানে বলতে চাইছে এই লেজটা আবার কে রেখে গেল আমার পিছনে। এ রচনা ছেড়া তুই কোথায় পেয়েছিস? চালা ছেড়া, চালা রে, চালিয়ে যা চালিয়ে যা। স্যার এখনো আছে, পুরোটা শুনুন, তারপরে না হয় ভালো মন্দ বিচার করবেন। তা বল। মাঝে মাঝে এই কুকুরদের চালচলন এমন হয়ে যায়, এমন ভাবে তারা চলাফেরা করে যেন এইমাত্র শুটিং থেকে ফিরেছে, আবার কেউ যেন শুটিং এর জন্য রিহার্সাল করছে। এই কুকুরদের মধ্যে তাদের নিজেদের আত্মবিশ্বাসটাই যেন সব থেকে বেশি। যেমন ধরুন স্যার, কোনো পোস্টম্যান বাড়িতে চিঠি দিতে এলো, তখন কুকুরের ঘেউ ঘেউ শুরু করলো। পোস্টম্যান চিঠি দিয়ে তার কাজ মিটে গেল, চলে গেল, কিন্তু তখন কুকুরটি ভাবতে লাগলো যে ওই লোকটিকে সে তার ঘেউ ঘেউ অস্ত্রের ভয়ে তাড়িয়ে দিয়েছে। আবার অনেক সময় দেখা যায় কুকুরদের চেঁচাতে ইচ্ছা হলো, তাই কোনো ফাঁকা দিকে তাকিয়ে ঘেউ ঘেউ শুরু করলো। আমরা হয়তো ভাবি ভূত টুত কিংবা কোনো গোপন কিছু দেখে ফেলেছে, অথচ ব্যাপারটা কিছুই নয়। কুকুরটা নিজেই জানে না সে কি জন্য চেঁচাচ্ছে, শুধু এই ভেবে চালিয়ে যাচ্ছে যে শুরু যখন করেছি তো চালিয়ে যাই। এভাবে চলতে চলতে মিথ্যা কারণে কুকুরদের মহাযুদ্ধ শুরু হয়ে যায়। কুকুরদের এই ঝগড়ার পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে স্যার। নাম্বার 1, খাবার। যে কোনো প্লেটে নষ্ট খাবার দেখলে প্রত্যেক কুকুর মনে করে ওটা শুধু তার। নাম্বার 2, কুড়ানো হাড়। যদি কোথাও কোনো হাড় দেখতে পায় তারা ভাবে এটা আমি আগে দেখতে পেয়েছি তাই এটা আমার, শুরু হয় ঝগড়া। নাম্বার 3, প্রতিযোগিতা। কুকুরদের মধ্যে কোনো প্রাইজ ছাড়াই চেঁচানো প্রতিযোগিতা হয়, কে বেশি জোরে ঘেউ ঘেউ করতে পারে। কিন্তু স্যার মাঝে মাঝে দেখা যায় সেই প্রতিযোগিতা বিশাল বড় ঝামেলার রূপ নেয়। নাম্বার 4, এলাকায় প্রবেশ। এক কুকুরের পাড়ায় অন্য পাড়ার কুকুরের জোরপূর্বক প্রবেশ ঘটলে তা কখনো কোনো কুকুর মেনে নেবে না। নাম্বার 5, সম্পর্কে ফাটল। মনে করুন স্যার, একটি এলাকায় অন্য পাড়ার একটি কুকুর এসে আরেকটি পাড়ার কুকুরের গার্লফ্রেন্ডকে নিজের দিকে টানতে চাইলো, তাহলে প্রথম কুকুর সেটা কখনো মেনে নেবে না। নাম্বার 6, ভাষার ভুল বোঝাবুঝি। হয়তো কোনো কুকুর অন্য এক কুকুরকে বললো তোমার লেজটা খুব সুন্দর, কিন্তু দ্বিতীয় কুকুর ভাবলো তাকে বোধহয় এটা অপমান করা হয়েছে। এই সমস্ত কারণে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়, যা ধীরে ধীরে কুকুর থেকে কুকুরে, পাড়ার থেকে পাড়ায়, এভাবেই ঝামেলা পুরো এলাকায় ছড়িয়ে যায় স্যার। এই কুকুরদের ঝামেলা করারও কিছু নির্দিষ্ট টেকনিক আছে স্যার। প্রথমে একে অপরকে কড়া দৃষ্টিতে দেখতে থাকবে, তারপর একটু একটু ঘেউ ঘেউ শুরু, আর সামনের একটি পা দিয়ে মাটি হিসড়িয়ে হিসড়িয়ে তাদের এক্সেলেটার ঠিক করে নেবে। এরপর একজন লাফিয়ে উঠবে।